কিল মানে রিভাইভ করে দেবে, তো কিল সিকিউর করাটা হবে জাস্ট উপরে আর্সেনাল সাইডে যদি কোনো টিম আসে যেদিকে আরসি আসবে ওই দিক থেকে হয়তো তারা কিলগুলো চাইলে সিকিউর করতে পারবে যতদূর মনে হতেছে। ইভোসের 2 জন ছিল 4 জন বেঁচে দিল, মানে এটা মরে গেলে ভালোই হয়, সব টিম মরে যাক। এখানে এলবিএল লঞ্চ পেয়ে আস্তে আস্তে তার এইচপির অবস্থা 12টা বাজে দিচ্ছে, বাট সামহাও তারা 4 জনই জোনের মধ্যে করছে, ঢুকে পড়ছে এবং ডাবল ডোরে যে মানে ওইখানে যে এখন টিমমেট হয়তো মানে ওইখান থেকে হয়তো রোটেট করবে, এদিকে জোনও আছে আর জোনের বাইরে পড়ে গেছে হইলো টিম টিএস। এরা এখন জোনের মধ্যে ঢুকবে, যেদিকে লঞ্চ প্যাড করে গেলো একটা টিমের সামনে যায় পড়বে। এই টিমের জন্য হয়তো একটা বাজে একটা সিচুয়েশন, কজ জোন এমন কাটা কাটতেছে তাদের প্রত্যেকটা প্লে জোনে নক, লাস্ট ম্যান এবং সেও প্লে জোনে ওয়াইপ। What bro, পুরা টিম প্লে জোনে ওয়াইপড আউট টিএস টিমটা। অ্যাকচুয়ালি জোনের বাইরে করতেছিল কি এতক্ষণ ধরে? এখানে অনেকগুলো এনিমি অনেকগুলো টিম একসাথে, এখানে সিএলভিএস, তারপর হচ্ছে পিই, তারপর বুড়িরাম সবাই এখানে। আবার এখান থেকে যদি তোমরা দেখো জিওডব্লিউ কিন্তু এখান থেকে প্রেসার ক্রিয়েট করবে। আমার মনে হয় পিই একটু ঝামেলায় পড়তে পারে বেশি। হ্যাঁ, আরসির পজিশনটা দেখতেছি, বাট আরসি কি জোনে ঢুকতে পারবে? আরসির একটা চান্স আছে যদি লঞ্চ প্যাডটা মেরে এই বিল্ডিংটার উপরে আসতে পারে। বিল্ডিং এর উপর আসলেও তো হবে না, বিল্ডিং এর উপর এসে আচ্ছা বিল্ডিং এর উপর আসলে মার খাবে ইয়ার কাছ থেকে, কি বলে ইভোজের কাছ থেকে। একটা কম্পাউন্ড জাস্ট ফাঁকা, ওই যে আরসি আর সরি আরএচকে আর ফ্যালকনের মাঝখানে যে একটা লম্বা বিল্ডিং আছে ওই যে সামনে, ওই বিল্ডিংটা ফাঁকা। কিন্তু জোন কে আছে ফাইম কিন্তু অলরেডি মার খেতেছে, হোপের এইচপিও কম মিডকিট করতেছে ওরা, বাট ওরা কোথা থেকে একটা মার খেতেছে। এখানে ইভোজ যে এই প্ল্যানটা আমি করতেছিলাম, ইভোজ অলরেডি লঞ্চ প্যাড মেরে রেডি। ইয়াপ, এই টিমটা যেন কোনো কাহিনী না, মানে রাশ কি মানে যার কাছে অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার আছে ও রেডি হয়ে যায়, ও আগে যে কোনোটা অ্যাক্টিভ করে দেয় যাতে ওর টিমমেটগুলো এসে আরামে মানে কি পজিশনে মুভ করতে পারে। বাট টিম প্ল্যান কি, এখানে এই জায়গাটাতে কতগুলো স্কোয়াড ভাই। এখন আরসির কাছে একটা চান্স আছে, আরসির কাছে কি লঞ্চ প্যাড আছে? লঞ্চ প্যাড যদি থাকে, ইয়েস লঞ্চ প্যাড কিন্তু আরসির কাছে আছে, ইয়েস লঞ্চ প্যাড ঘরে বিল্ডিং এর উপরে ভালো একটা পজিশন নিছে, যদি বিল্ডিং এর উপরে আসতে পারে তাহলে হবে। বাট ভাই বিল্ডিং এর উপরে আসতে পারে নাই নাকি? হ্যাঁ, লঞ্চ প্যাডে নক করে দিছে কি একজন রে, বাট দুইজন এখন আছে আর একজন বোমে নক। লিখু বাঁচানো পসিবল, মেবি লিখুর কাছে যদি লঞ্চ প্যাড আসতে পারে, এখন দেখা যাক আসতে পারবে কিনা। যদি আসতে পারে, যদি আরে না আসে ভাই, লঞ্চ প্যাডে নক করে দিছে প্লেয়ারগুলো, শেষ আসছে শেষ। লঞ্চ প্যাড দিয়ে আসতেই দেয় নাই, লঞ্চ প্যাড মারছে ঠিকই বাট লঞ্চ প্যাডে আস্তে আস্তে নক করে দিছে প্লেয়ারগুলো সবগুলারে। আরে জীবন জীবন মানে জি বাংলা। তিনটে স্কোয়াডের ফাইট ওইখানে কিন্তু এনভিএল এর সাথে আরএচকে এর একটা ফাইট হইতেও পারে এনভিএল এর সাথে, বাট আমি মনে করি আরএচকে এখন ফাইট না নিয়ে চুপচাপ বসে থাকাটাই বেটার ভাই। এন্ড পর্যন্ত গেলে কিল এমনিতে বের হয়ে যাবে। একই করে দুইটা স্কোয়াড থাকার পরও এদের ফাইট হয় না কেন আমি বুঝলাম না ভাই। সময় একটা একটাকে মেরে মরে না যাবে তাড়াতাড়ি ভাই। এখানে তিনটে স্কোয়াড, ওর লাস্ট ওয়ান বেঁচে আছে, ওরে কেউ দেখতেছে না নাকি? এখানে কিন্তু নেজাত নুনে নক করছে না, হ্যাঁ ফ্যালকনে মারছে ফ্যালকন এলিমিনেটেড। আর কি বুই আনবে নাকি এই ম্যাচে কি? আজকে কয়জন? আরএসকে 7 কিল করছে, এই আরএসকে 7 কিল করছে, 7 কিল করছে। ওকে আমরা কিন্তু এখনো আশাবাদী, বাট এখন চার্জিং করতেছে যে টিমটার উপরে, অলরেডি কিন্তু চার্জিং করে ফেলছে আরএসকে টিম। এনবিএল উপরে নক কিন্তু এখনো দেখে নাই গাইস, ওইখানে শর্ট রেঞ্জে একটা ফাইট দেখতে পাচ্ছি, ফ্লিকার লং রেঞ্জ থেকে স্নাইপার দিয়ে কিছুটা মারার চেষ্টা, কুট্টুস আসছে, ব্লেড আসছে শর্ট রেঞ্জে, এনবিএল উপর চার্জিং করার চেষ্টা, ফাইটটা যদি পুল আপ করতে পারে। জোন কিন্তু অলরেডি রোটেট করা শুরু করছে, আর ইভোস একটা ইয়াতে তিনটা ইভোসের প্লেয়ার শেষ M79 এ। নেজাত কিন্তু লং রেঞ্জে উপরে চেষ্টা, পুরো লাইন আপ আরএসকের উপরে, নিচে এনবিএল, দূরে হইলো ক্লিয়ার ভিশন পি। এখন কথা এই ফাইটটা বলে করতে পারবে না, নেজাত কিন্তু নকে নিচে পড়ে আছে, নেজাত নিচে চুপচাপ ওয়েট করতেছে। এখন কথা এই ম্যাচে টিম আরএসকে কি পারবে গাইস বিয়ারিতে, কি মনে হয় তোমাদের? খুবই সুন্দর একটা সুযোগ, খুবই সুন্দর একটা চান্স, বাট ফ্লিকার না, কুট্টুসের এসপি অনেক কম, কুট্টু সামনে চলে এসেছে, ফ্লিকার কি রিভাইভ হয়ে যাবে? ইয়েস ক্যারেক্টার কিন্তু ইউজ হয়েছে, বাট জোন কিন্তু কেটে ফেলবে। কুট্টুসের রাইট হ্যান্ড সাইডে মুভ করার চেষ্টা, এনবিএল জোনের বাইরে অনেক বেশি ড্যামেজ খেতে, ক্লিয়ার ভিশন অনেক বেশি ড্যামেজ খেতে, পি কিন্তু চার্জিং করছে, ক্লিয়ার ভিশনের আর একটা প্লেয়ার আছে, পি কিন্তু 4 জনকে এখন, ইয়েস পি 4 জন বেঁচে আছে। এখন লাস্ট যে ফাইট 3v1v4 একটা ফাইট দেখতেছি, কুট্টুস কিন্তু মেরে দিবে, একটা সিঙ্গেল প্লেয়ার আছে
গাইড দিয়ে মারার চেষ্টা, বাট ব্লেড নক, এবং এরই সাথে 4v3 সরি 4v2 এর একটা, বাট কোনো চান্সই নাই, কোনো চান্সই নাই ভাই। আরে